আমরা আল্লাহ পাকের ভালোবাসা পাওয়ার যোগ্যতা রাখি না। আল্লাহ তাআলা নিজে দয়া কইরা আমাদেরকে ভালোবাসা দিয়ে রাখে। আল্লাহ তো করিম। করিম এমন জাতকে বলে যিনি বিনিময় ছাড়া অন্যের উপকার করেন, কল্যাণ করেন, কোনো বিনিময় গ্রহণ করেন না, চিন্তা চেতনা থাকে না। করিম তেমন জাতকে বলে আল্লাযী ইউতি বিদুনিল ইসতিহকাকি ওয়াল মিন্নতি, যোগ্যতা নাই, ওসিলা নাই, পাওয়ার মতো কোনো, এরপরেও আল্লাহ তাআলা তাকে দান করে ওসিলা ছাড়াই, যোগ্যতা ছাড়াই। জানাল আসে নাই কামার পরে কেউ এমন জাতকে বলে করিম। আল্লাহ তাআলা করিম। আমরা আল্লাহ পাকের কাছে পাওয়ার যোগ্য না, যোগ্যতা রাখি না। তিনি দয়া করে আমাদেরকে দেন এবং দিচ্ছেন, আর এই দয়ার কারণে আশাও করতেছি আবার আমাদেরকে দিবেন। তাই চাই যে আল্লাহ আমাদেরকে দেন, মোহাব্বত দিয়ে আমাদেরকে আগলা দরবার থেকে হটায় দিয়েন না, সরায় দিয়েন না, মাহরুম করেন না, বঞ্চিত করেন না। আল্লাহ তাআলা সুসংবাদ দিয়েছেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু। আল্লাহ তাআলাই এমন জাত। আল্লাহ তাআলা বললাম কেন? হাসর তাকিদ দিয়া, জুমলা ইসমের মধ্যে আল্লাহ মুকদ্দম, এজন্য হাসরের তরজমা। শুধু আল্লাহ ওলি এই কথা বললে তরজমা হক আদায় হলো না। আল্লাহ তাআলাই মুমিনদের ওলি। ওলির অর্থ কি? মুহাফিজ, একটা অর্থ হেফাজতকারী, সংরক্ষণ। ওলির অর্থ কি? কারসাজ, ওকিল, কর্ম সম্পাদন করেন। ওলির অর্থ অভিভাবক, ওলির অর্থ বন্ধু, দোস্ত। আল্লাহ তাআলা মুমিনদের বন্ধু, ওকিল, মুহাফিজ, অভিভাবক। ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলাই বান্দাদেরকে, ঈমানওয়ালাদেরকে জুলমাত এবং অন্ধকার সমূহ থেকে নূরের দিকে বের করে নিয়ে যান। নফসের চাহিদায় চলি জুলমাতে ভরা, দিলের ভিতরে ময়লা ভরা, নফসের তাকাজার কারণে আমার দিলে সেই নূর থাকে না। এমন একটা অবস্থায়ও আল্লাহ তাআলা আমাকে বঞ্চিত করেন না, বরং তিনি আমাকে জুলমাত থেকে বাঁচান। নূর আল্লাহ পাকের সিফাতি নাম। দেখেন না অনেকেই তদবির হিসেবে ব্যবহার করে, ইয়া নূর বলে, নামাজের পরে পয়রা চলে ফুদে। একটা অনেক মুরব্বীদের একটা অভিজ্ঞতা, এটা একটা আমল, ইস্তেখরাজ জিনিস। আল্লাহ পাকের নামের মধ্যে বরকত তো আছে, কাজে এই নাম পরে ফু দিলে বরকত হবে, হবে না কেন? ইয়া নূর পড়ে আল্লাহ পাকের নাম। তাহলে ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, মুমিনদেরকে সব রকম জুলুমাত থেকে বের করে আল্লাহর জাতের দিকে নিয়ে যান। আল্লাহ দয়া করে বলে, তোগো আমি সব থেকে সরাই দিলাম, আমার কাছে আয়। মুমিন শাহিতে মুক্তাগাছায় থাকতাম, এক লোক ড্রাইভার নামাজ পড়ে না, উল্টো পাল্টা চলে। কত বুঝাইলাম, দেখা হইলেই বলতাম, সম্মান করতো খুব।
দাঁড়াইছে তোকা হুজুর এই করেন সেই করেন, নামাজের কথা বললে হুজুর করবো, খেলে এরকম করে পিছলাইতো। তার ছেলে ক্লাস 8-এ পড়ে, একদম কুচি বাচ্চা, ওকে কাছের মধ্যে লটকে ফাঁসলে মরে রয়েছে, খালাস করে পায়, রাতভর খোঁজাখুঁজি করছে পায় না। সকালবেলা এক মুসল্লি নামাজ পড়তে বেরিয়েছে, ফজরের সময় আসতেছিল মাদ্রাসা, লাইট মাসে লাইটের আলো গেছে গাছের মাথায়, গেদের লাশ ঝুলে গেছে, এত চিৎকার কি হয়েছে, দৌড়াদৌড়ি করে আছে, এই বাপ মা গড়াগড়ি কান্নাকাটি। কিন্তু এমন হেদায়ত হইল, একদম 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে বড় দায়ী রাখলো। একদিন বুঝাইছি, তা করে নাই। আল্লাহ কয় রাখ, তোরে আমি বের করতেছি, জুলুমাত থেকে বের করে আনতেছি। ধাক্কা একটা লাগাই দিয়া বের করে এখন আল্লাহর দিকে নিয়ে আসছেন। এখন আল্লাহর পাগল, এখন আব্বাল ওয়াক্তের নামাজ, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে নামাজ, এখন দাঁড়িয়ে, এখন সুন্দর ছিল, এখন তাসবিহ তাহলিল, একদিন করে নাই। আল্লাহ মানুষকে এইভাবেও কাছে টানেন, আপন বানায়। মানুষ বুঝে না, টের পায়। অনেক রকম জুলমাত আমাদের মধ্যে আছে, জুলমাত গুলি আমাদেরকে একদম নূর থেকে বিচ্ছিন্ন বিরত রাখে। আল্লাহ দয়া করে, আমি তো বন্ধু যখন, তাইলে তোমারে আমি আর বিরত রাখব না, সুযোগ দিব। পানির মধ্যে শেওলা পড়ছে, পুরা পানি শেওলা ভরে গেছে গা। সূর্যের আলো যত প্রখরই হোক, তাপ আর আলো যতই হোক, ওই শেওলার নিচে আর ঢুকে না। ঢিল একটা মারলে পরে, ঢিলটা যে জায়গায় পরে ওই জায়গার আশেপাশে একটুখানি শেওলা সরে যায়, তখন সূর্য আলো দেখা যায় না, একটু পানির মধ্যে ভাসমান হয় না। মাঝে মধ্যে আল্লাহ তাআলা যখন ঢিল মারেন, ওই ঢিলটা কি মাসাইল, আপদ বিপদ, তাকবিনী সমস্যা, এই রোগ শোক, এই খাওয়ার নাই, এই চাকরি নাই, এই পোলা মরে গেছে গা, এই মুখের এই ঝামেলা হয়েছে, হাত পা ভেঙে গেছে গা, মুখ আত্মীয় পারেশানি হয়েছে, এগুলো ঢিল মারে। এটাও কিন্তু আদর করে তোমরা জুলমাত থেকে বের করে আল্লাহর জাত এবং নূরের দিকে নিয়ে আসার জন্য, কাছে আনার জন্য এই কাজটা। এটা আল্লাহ পাকের আজীব, আল্লাহ তাআলার আজীব করম, যা আমরা কল্পনা বুঝে আসে না, কল্পনা করি। আল্লাহ রাসূল আল্লাহ ইন্না ওয়ালিয়াল্লাহুল্লাযী নাযালাল কিতাবা ওয়া হুয়া ইয়াতাওয়াল্লাস সালিহিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাসূলকে দিয়ে বলাইছে, এটাই বাস্তবতা। আমার বন্ধুকে আল্লাহ, ইন্না ওয়ালিয়াল্লাহু, আমার বন্ধু একমাত্র আল্লাহ, আমার গার্জিয়ান অভিভাবক একমাত্র আল্লাহ, আমার মুহাফিজ একমাত্র আল্লাহ। আল্লাযী নাযালাল কিতাব, তার ক্ষমতা দেখছনি, যিনি কিতাব কোরআন নাযিল করছেন। এই যে কোরআন পড়ি আমরা, এখানে শিখি, শুদ্ধ করি, তাদবীর সহ পড়ি, এই কিতাবটা দিয়েছেন কে? আল্লাহ। যার কিতাব তিনি যদি আমাদের ভিতরে পড়ার যোগ্যতা না দেন, পয়দা না করেন, মানসিকতা তৈরি না করে দেন, ওই ধৈর্য আমাদের মধ্যে না দেন, ওই সবর, ওই জব্ত এই না দেন, তাহলে করতে পারব না। নাজিলও করছেন, আবার আমাদেরকে দেবার জন্য যা লাগে পরিবেশ দিয়েছেন। এবং তিনি অন্য কেউ না, নেককারদের অভিভাবকত্ব করেন, সরপরস্তি করেন। নেককার যারা, তাদের অভিভাবক একমাত্র তিনি আল্লাহ তাআলা। আরো স্পষ্ট, আল্লাহ বাদশাহ আলমগীর রহমতুল্লাহ আলাইহি কত বড় দেশের বাদশাহ ছিলেন,
বাদশাহ হারুন রশিদের ছেলে, না শাহজাহানের ছেলে, আলেমও ছিলেন, ফতোয়া আলমগিরি বলে যে ওনার মেহনত হয়েছে, উনি করাইছেন বাদশাহ আলমগীর রহমতুল্লাহ। মোল্লা জীবনের শাগিদ, মোল্লা জীবন বড় আলেম ছিলেন, আল্লাহ ওয়ালা সালেহিনদের মধ্যে অন্যতম একজন। বাদশাহটা বিষয়ে জানার দরকার, একটা মাসআলার দরকার হারুন রশিদ। তো সরকারি এক অফিসারে পাঠাইছে, তুমি মোল্লা জীবন সরের কাছে গিয়া এই বিষয়টা যাই না আসো। তখন তার মোবাইল ছিল না, উনি গেছে পরে মোল্লা জীবন দর্শে হাদিসে মশগুল। আমাদের আকালের তরিকা হইলো দর্শ নেওয়া শুরু করলে আর কারো কোনো পরোয়া নাই, কে আইলো কে গেল, ঘন্টায় ঘন্টা ওনার মতো উনি আসেই, ফিরাও তাকাবে না, ডাকলেও শুনবে না, দুনিয়া সব একদিকে উনি একদিকে। আমাদের উস্তাদি মোহাম্মদ মৌলানা হেদায়েতুল্লাহ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি 2 ঘন্টা 2.5 ঘন্টা বসতেন এক অবস্থায়, আত্মীয়তা শ্রোতা, এই সেই বয়স যখন একদম অপরাধ, তখন দেখছি একবার খালি সাইড বদলাই দিন, তো আত্মীয়তা শ্রোতা, শৈলী ভরকুলাই দেওয়া, এরপরও এত আদব ছিল। হুজুর বলতেন যারা হাদিসের অপরাধ ভুল করো তারা ওই হাদিসের ওয়াইদের মধ্যে শামিল, যে হাদিসের মধ্যে আসছে মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। কেমন আসলে ভুল পড়তেছে, ইচ্ছাকৃত বলতেছে আমার নবী এরকম কইছে, আসলে তো পড়তেছে ভুল, ভুলটা নিসবত নবীর দিকে মিথ্যা হয়ে, এটা হারাম। সেটা ওনার কথা না, আল্লামা আসমাইরও কথা, আর অনেক বড়দের কথা। তো হুজুর এরকম একেবারে 2 ঘন্টা 2.5 ঘন্টা এক অবস্থায় কাটে, কোনো পরোয়া ছিল। তো মোল্লা জীবন বাস দরসা দিতে চায়, ওই লোককে দাঁড়ায় রয়েছে, একদম বিরক্ত হয়ে গেছে, সরকারি অফিসার, তারপরে কিছু করার নাই, বাদশার অর্ডার, খলিফার অর্ডার। পরে দর্শ শেষে জিজ্ঞাসা করছে, গিয়া বাদশার কান ভারী করছে যে এরকম ব্যাপার, কোনো পরবাহী করলো, বেইজ্জতি করলো, 2-2.5 ঘন্টা দাঁড়ায় থাকলাম। বাদশাহ কইছে একটু ডক কইরা, বাদশাহ মনে খুব লাগছে, কি এত বড় কথা, পাড়া দিয়ে যাই মোল্লা জোরে ধরলে। তো বাদশাহ আলমগীর তোমার সাগিদ দৌড়ায় গেছে, হযরত কি আপনার ধরার জন্য পাঠাইছে, পুলিশ পাঠাইছে, কোথায় নাকি হুজুর মানিল। তো হুজুর মানিল, আনতে আনতে দেরি হইতেছে, গিয়া হাউসের মধ্যে বিসমিল্লাহকে হাত ঢুকাইতেছে, আর পুরা হাউসে পানি বল খাইতেছে। এটা দেখে দৌড়ে আবার গেছে, আব্বা সর্বনাশ হয়ে গেছে। কি বলে হুজুর তো শুই না এই কথা, হুজুর করতেছিল, তাড়াতাড়ি ফিরা, বাচ্চা তাড়াতাড়ি পাঠাই যাই, ফিরা জলদি ফিরা, তারা সর্বনাশ হয়ে যাবে। এরপরে বাদশাহ ওই অবস্থায় হারুন রশিদ সাহেব দৌড়ায় গেছে, খালি পায়ে, জুতার অপেক্ষা করে নাই, দৌড়ায় গিয়ে মাফ চাইছে, হুজুর ভুল হয়ে গেছে, মাফ করে দেন। এই যে দেখেন, বাহিনী পাঠাই ধরার জন্য উনি সেফের জন্য দৌড়াইতেছে না, পালাইতেছে না, উনি কোথায় আশ্রয় নিতেছে? বলির কাছে। বলিকে হয় নিয়ে কথা কও না কেন, এর লেগে উজু করতেছে, উজুকে নামাজে খাড়াইব। হাদিসে আল ওযু সিলাহুল মুমিন, ওযু হইল মুমিনের হাতিয়ার। শয়তান তোমারে ভিন্নমুখী নিয়ে যায়, গুমরাহ করে, গুনাহের পথ দেখায়, গুনাহ করা। তুমি ওযু করো, শয়তান তোমার সঙ্গে পারবে না। ওযু হইল হাতিয়ার শয়তান থেকে বাঁচার জন্য। আল ওযু সিলাহুল মুমিন, এই জন্য যারা পারেন বেশিরভাগ ওযু রাখতে, ওযু রাখার 24 ঘন্টা চেষ্টা করবেন ওযু রাখা। যারা অসুস্থ মাযুর তা ভিন্ন কথা, তারপরেও চেষ্টা করবেন। দেখো কঠিন কিছু না, গরমের দিনে পানি বল শান্তি ভালোই লাগে,
উজু হয়ে গেছে, উজু করে নেন, কি আছে, পানি তো বাংলাদেশে অভাব নাই, কিনম তো আর লাগে না, আল্লাহ এমনি দিছে, যথেষ্ট পাওয়া যায়। ইচ্ছা করলে বেশিরভাগ সময় পারা যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেওযু থাকতেন না। এই আমলটা তাদের সম্ভব করবে। যারা নিয়ে জীবন নষ্ট করছেন, যৌবন নষ্ট করছেন, আকাম কুকাম কইরা ওযু থাকে না, তারা আক্ষেপ করেন, আল্লাহর কাছে কান্নাকাটি করেন, মাফ চান যে আল্লাহ কি ভুল না করছে। এক বুজুর্গ ওনার সন্তানদের মধ্যে উনি রেওয়াজ করছিলেন একেবারে বাবুজু, সবসময় সবাই নকশবন্দি তরিকায় আল্লাহ জুলফিকার সাহেব আছেন, উনি বলেন যে আমি গেছি ওনার বাসায়, মাগরিবের আগে দিয়ে গেছি, দেখি যে 10-12টা ছেলে পেলে ফ্যামিলি যুবকরা খেলতেছে, দৌড়াদৌড়ি করছে, বল খেলতেছে। তখন কথাবার্তা বললাম, মসজিদ দূরে আজানের সময় হয়ে গেছে, বললাম হ্যাঁ ঠিক আছে, এই নামাজ পড়লে নামাজ পড়ার জন্য আজান দিছে। এই সময় উনি বললেন, বাচ্চো নামাজ কা ওয়াক্ত হো গিয়া, সব দৌড়ে এসে নামাজ হয়ে গেল উজু ছাড়াই। জুলফিকার সাহেব চিন্তা করলেন, কি এরা সব খেলতেছিল, একে উজু করলো কোন সময়? জিজ্ঞেস করে, হযরত क्या बात है, बच्चों ने वुजू नहीं किया? হাসি দিয়ে বললেন, দেখো আমার ফ্যামিলিতে এই অভ্যাস করানো হয়েছে, বাচ্চারা সবাইকে, কেউ কোনো অবস্থাতেই বেওযু থাকে না। এই যে বাচ্চারা আসতে সব উজু সবাই খেলতেছিল, এই যে দৌড়ে চলে আসছে, উজু লাগে না। আর এরকম যে থাকে সে তো নিরাপদ, শয়তানের আক্রমণ থেকে মাহফুজ থাকে, সে তো ভালো থাকে। তুমি করে দেখো, আল ওযু সিলাহুল মুমিন। বাদশাহ তাকে ধরার জন্য পাঠাই দিয়েছে, আর উনি বেপরোয়া যে আমার এই মুহূর্তে কি করা দরকার, আমার যিনি বলি গার্জিয়ান তার কাছে মাথা নত করা দরকার, কাজে উযু করার জন্য চলে গেছে। বাদশাহ তো হয়রান, সর্বনাশ হয়ে গেছে। এই যে ওনাকে হেফাজত করলেন, কে করলেন? আল্লাহ করলেন। এই রোগটা তার দিলে গিয়ে বসছে, বাদশার দিলে বসছে। এই সর্বনাশ তো অন্যায় করে ফেললাম, কার সঙ্গে লড়াই করতেছি? আল্লাহর সঙ্গে লড়াই করলো, আল্লাহর বান্দার সঙ্গে লড়াই করতে যাও না, এটা আল্লাহর সহ্য না। বাবারে মারলে অসুবিধা হয় না, ছেলে মারলে অসুবিধা হয়, বাবা সহ্য করে না। আল্লাহর যে বান্দা হয়ে গেছে, সালেহীনদের মধ্যে হয়ে গেছে, তাকে জুলুম করলে পরে আল্লাহর সহ্য হয়। আল্লাহ এক বৃদ্ধ মানুষ, নেককার আল্লাহওয়ালা মানুষ যাইতেছিল, বৃষ্টি হয়েছে, রাস্তায় কাদা, জুতার থেকে কিছু কাদা ছিটা গিয়া এক মহিলার গায়ে পড়ছে। স্বামী স্ত্রী যাইতেছিল, মহিলার গায়ে পড়ছে, তো স্বামীর খুব রাগ উঠছে, দিছে গিয়ে এক থাপ্পড়। হ্যাঁ বেউকুফ, তুই নিয়ে দেখতা, কিছু বলে নেই। একটু পরে যখন বাড়িতে পৌঁছে উপরে উঠবে, তো তার স্বামী পইরা মারা গেল সাথে সাথে। এখন মহিলা চিৎকার করে কান্নাকাটি করে, লোকজন জড়ো বলে যে এই লোকটা বদ্ধ করছে, এর বদ্ধ আমার স্বামী মারা গেছে, এর বদ্ধ না করলে মরতো না, সব ঠিক থাকে, আমার স্বামী সুস্থ সবকিছু। সবাই গিয়ে ধরছে, হ্যাঁ তুমি বদ্ধ করছো কি লেগে, তোমার লেগে আজকে টুরুক মরে গেল গা, তুমি বদ্ধ করলা কেন? সবাই ধরছে। ওই বদ্ধ তো আমি করি নাই, আমি কোনো বদ্ধ করি নাই, আমার কাদা ছিটা গিয়ে লাগছে অনিচ্ছাকৃত, তার স্ত্রী গায়ে লাগছে, তার স্বামীর যেমন কষ্ট লাগছে, ঠিক থাপ্পড়টা দেওয়াতে আমার মালিকেরও কষ্ট লাগছে, আমি কিন্তু বদ্ধ করিনি। স্ত্রীর স্বামীর কষ্ট লাগছে, দিলে আঘাত লাগছে, আর আমারও মালিকের দিলে আঘাত লাগছে, কিন্তু বদ্ধ আমি করি নাই, এই জন্য মরে গেছে, আমার কিচ্ছু করার নেই। তিনি আল্লাহ তাআলা সালেহীন নেককারদের অভিভাবক, কাজে পরেশানির কিছু নাই। যে হালাতে আসুক, সর্ব হালাতে আল্লাহ আল্লাহ। এই যে নেককার যারা হয়, তারা একদম মুতমাইন সাকিন থাকে, হালাত যায় আসুক, আচ্ছা নড়াচড়ে, মনের ভিতরে ব্যথা আছে, আল্লাহ যথেষ্ট।
দেখলে বাইরে কিছুই বোঝা যায় না, পারেশানি বোঝা যায় না, মজবুত পাথরের মতো থাকে, ভিতরে সম্পর্ক ঠিকই আছে। এই জন্য আল্লাহ জায়গা মতো ফায়সালা করে। বাদশাহ আলমগীর রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ আল্লাহ, ছাত্র মানুষ, মোল্লা জীবনের, মোল্লা জীবনকে বাদশাহ বাবা বলছিলেন শাহজাহান, ছেলে দিলাম মানুষ বানায়, খেদমত করে, উস্তাদের খেদমত করে। একদিন হুজুরকে উজু করায় দিয়া নিজের পাগড়ি দিয়া পা বসাই দিচ্ছে, খুব জজবা আসছে, নিজের কাজে খুব খুশি হয়ে গেছে। বলতেছে শাগিদ হো তো আইসা, অতি আনন্দে বলতেছিলেন শাগিদ হইলে এমন হওয়া দরকার, এরকম নমুনা শাগিদ হো তো আইসা। তুই ফোন বন্ধ কর, বোঝা যায় না বুঝতে, শাগিদ হো তো আইসা। মোল্লা জীবন রহমতুল্লাহ আলাইহি দেখুন মনে রাখছেন, কিছু বলেন তুলেন। যখন সেই বয়সে বাদশাহ আলমগীর ক্ষমতায় গেছেন, বাবারে করছেন বন্দি, বাবা জেলখানা। এক সময় এই যে অবস্থা, শাগিদ উস্তাদের পাও মোসাই দিচ্ছে পাগড়ি দিয়ে, বাচ্চাদের খুশি হয়েছে, খুশি বলছে হুজুর আমার ছেলেকে আপনি এভাবে তৈরি করছেন, আলহামদুলিল্লাহ, আপনি কি চান চান আমি দিব, আমি দিব আপনাকে, চান হুজুর কি চান, আমি এত খুশি হয়েছি আপনার কাজের উপরে। বাদশারা পর্যন্ত আল্লাহ ফলদের কাছে নিজেকে এতটাই ন্যস্ত করতেন যে না রে, আমার ছেলে এরকম খেদমত করতেছে, এতে আমি আনন্দিত, আমি খুশি। ধরো আমি আনন্দিত, আমি খুশি। আর আজকাল লোকেরা কিছু পদে গেলে পরে এই অবস্থায় অ্যাকশন রিয়াকশন হবে, এই এত বড় কথা আমার ছেলেরা এরকম করলো। এই জন্য আজকাল ছেলেরা মানুষ হয় না, আগে হয়েছে। এখন মোল্লা জীবন রহমতুল্লাহ সাদা সাথে আমার কিন্তু সাংঘাতিক কাম করছে। বাসা দিবেন তো বলে হ, যা চাই তাই দিবেন বলে হ, 3 বার কয়েছে বলে হ, তাই লিখে দেন, তো লিখে দিছে যা চাইবেন দিব, সেটা দেখা রেখে দিছে, পুঁজি বানাইছে। যখন বাচ্চার জীবন শেষ, জেলখানায় বন্দি, এখন বাবা জেলখানায় বন্দি, ছেলে করছে, এতে খুব কঠিন আঘাত লাগছে, খুব কষ্ট লাগছে না? এই অবস্থায় মনটা খুব খারাপ, বসে রয়েছে, দেখা করতে গেছে মোল্লা জান, কি হলো, আমার এই অবস্থা, যে ছেলেকে এত আদর করে পারলাম না, সে আমাকে বন্দি করে রাখছে, মনে খুব ব্যথা, তাই আছে। এখন বলেন যে বাবার মনে আঘাতটা ছেলের জন্য কত ক্ষতিকর। মোল্লা জীবন আছে, আপনি ছেলে মাফ করে দেন, কাগজ বের করেছে, এই যে কইছেন না যা চাহমু তা দিবেন, আমি যা চাই ছেলে বেচারা পড়ছে ফান্দে, লিখে যান আল্লাহ মাফ করে দিলাম। কাগজ নিয়া বাদশাহ আলমগীর দিয়ে কয় উস্তাদ হো তো ऐसा, তুমি যেমন কইছিলা ছাত্র হইলে এরকম দরকার, আজকে তো দেখাই দিলাম উস্তাদ ছেলের জন্য, ছাত্রের জন্য কি পরিমাণ সম্মান, তোমার চিরস্থায়ী জাহান্নাম থেকে বাঁচাই দিলাম। উস্তাদ তো এর নাম, শফকত উস্তাদ একে বলে। আল্লাহু আকবার। মোল্লা জীবন রহমতুল্লাহ ওয়া ইয়াতাওয়াল্লা সালিহিন। এই বাদশা আলমগীর ইন্তেকালের আগে মাটির মধ্যে পুরা আল্লাহকে বলতেছে, আল্লাহ
আপনি দাইমি মুলকের বাদশাহ, চিরস্থায়ী বাদশাহ আপনি, আর আমি আরজি বাদশাহ, অস্থায়ী জগতে। হে দাইমি বাদশাহ, আপনি আমারে মাফ করে দেন। এই কথা বলেই দুনিয়া থেকে চলে গেছে। শেষ অবস্থায় কেমন গেল? আল্লাহ পাকের রহমত মাগফিরাত নিয়ে গেল। আল্লাহ এই শেষ সময় ঈমানের সাথে যিনি দুনিয়া থেকে পাঠাইলেন, মাগফিরাতের মাধ্যমে যিনি পাঠান, তিনি কে? আল্লাহ। আল্লাহ ওয়ালিয়ুল্লাযীনা আমানু। জীবন বড় যাই হইছে, আল্লাহ তাআলা বান্দার কত বড় খায়ের খা কল্যাণ কামনা করি, কত বড় অভিভাবক, তিনি এইভাবে বান্দাকে রহমত দিয়ে পাঠাইলেন। ও ভাই, কোথায় যাই, কার কাছে যাই, কোথায় গিয়ে ঘুরি, কোথায় ধর্ণা দেই? শুধু নিজের লাঞ্ছনা এইটাকেই কিনে আনি, আর কিচ্ছু না। সব বাদ দিয়া দিল একমাত্র মালিককে দাও। দিল লাগাও তো মৌলায়ে পাক সে লাগাও, যিনি তোমার বলি, যিনি আপদে তোমাকে ছাড়ে না। তুমি ঘুমায় থাকো, গরমের দিন সরিষা তেল মাথায় ঘুমাইছো, ঘুমতে উঠছে দেখো হাজার হাজার পিঁপড়া তোমার মাথার মধ্যে আর তোয়ালের মধ্যে, সরিষার তেলের মধ্যে। একটা কামড়ও দেয় নাই, নাক দিয়েও ঢুকে নাই, কান দিয়েও ঢুকে নাই। এতগুলি পিঁপড়া থেকে হেফাজত করলেন কে? তিনি হলেন বলি। তোমার টের পাচ্ছ না, তোমার তুমি ঘুমায় রয়েছো, কত চেল্লা দৌড় দেয়, কত এটা দৌড় দেয়, কত ওটা দৌড় দেয়, বুঝতে বালিশ সরাইছো চেল্লা দুইটা ফায়দা। এরকম নাক দিয়ে তো গেল না, কান দিয়ে তো গেল না, তোমাকে হেফাজত করলেন কে? এক যুবক বাদশার খাদেম ছিল, খুব খিদমত করত, বিশ্বস্ততাও ছিল। বাদশাহ তার প্রতি খুব দুর্বল হয়ে গেছে, খুব বেশি আসক্ত। হঠাৎ ছেলেটা চাকরি বাদ দিছে, আসে খবর দিছে বাদশাহ, কি হয়েছে? বলে আমি চাকরি করবো না। বলে কেন? আমি কি করলাম? না আমি করবো। কেন করবো না? বলে আপনি এমন বাদশাহ যে আপনি ঘুমায় থাকেন, আমাকে পাহারা দিতে হয়, আমি ঘুমাইতে পারি না, জাগ্রত থাকি। আমি এমন বাদশার সন্ধান পাইছি, যিনি আমি ঘুমায় থাকলে তিনি মানে পাহারা দেন। তিনি কে? বলে আপনি এমন বাদশাহ, আপনি খানা খান, তা আমি চায়া থাকি খাইতে পারি না, ব্যবস্থা আমার করতে হয়। আমি একজন এমন বাদশাহ পাইছি যার চাকরি করব, আমি খানা খাবো, তিনি কখনো খাবেন না, খালি খাওয়াবেন। তিনি কে? এমন এক বাদশার সন্ধান পাইছি, যিনি অন্যায় করলেও ছেড়ে দেন, ক্ষমা করে দেন। আপনি এমন বাদশাহ, অন্যায় দূরের কথা, অন্যায় কল্পনা করলেও শাস্তি দেন। বলে কি কইলি তুই এটা? বলে হ। বিশ্বাস হয় না? না। বলে আপনার এই সেরা সুন্দরী বাদ যা, এর সাথে আমি ই করতে চাই। তো কি কইলি এত বড় কথা? দেখছেন এমনি কিছু না, আপনারা আমি কিছু করি নাই, তাই তো আপনি এরকম করে গেলেন, করলে কি হইতো? আর মালিক বলি এমন আল্লাহ, এমন বাদশাহ, হাজার অন্যায় করার পরও যখন চোখে পানি ফেলায় বলবো ঠিক আছে বান্দা, সব মাফ, সব মাফ, সব। কাজে আপনি চাকরি করবো, আপনার চাকরি আমি করবো না, ওই বাদশার চাকরি করবো, গোলামি করবো, তার চাকরি আপনার চাকরি। ওই যুবক আল্লাহকে চিনছে, মালিকের সন্ধান পাইছে। বনি ইসরাইল এক যুবক ছিল, বড় আল্লাহ বলা, বড় ভিক্ষার যুবক, তাকওয়া ছিল পরিপূর্ণ। এই যুবক একদিন রাস্তা যাইতেছিল, এক মহিলার বাড়ির নিকট দিয়া। ওই মহিলা ছিল বনি ইসরাইলের মধ্যে সবচেয়ে সুন্দরী নারী। দুনিয়ার নিয়মে একজন সুন্দর মানুষের জন্য যা লাগে গোনা বলে সবখানি পরিপূর্ণ ছিল, তার কোনো নমুনা ওই আর বনি ইসরাইলে ছিল। আর এই সুন্দরকে পুঁজি করে সে অপকর্ম করত, যুবকদের আকৃষ্ট করত, টাকা আদায় করতো, অন্যায় করত, সুযোগ দিত। প্রতিদিন সে সাজগুজ কইরা বসত, যুবকরা যাইতো, দেখলেই আকৃষ্ট হইত। 1000 দিনার তার থেকে নিত আর তাকে সুযোগ দিত অন্যায় করা। এভাবে চলছে। একদিন ওই নেককার যুবক যাইতেছিল ওখানে দিয়া, হঠাৎ নজরে পড়ছে তার, সে জানতো না,
এখন নজর পড়ার সঙ্গে সঙ্গেই তো দুর্বল হয়ে গেছে। বাড়ির চাকরিকে জিজ্ঞাসা করে তোর মালিক, তার সঙ্গে কেমনে কাছে যাওয়া যায়, বলে যাইতে পারবা 1000 দিনার দিতে হবে। তাই নাকি? হ্যাঁ। তো সে চলে গেছে। 1000 দিনার সে চেষ্টা মেষ্টা কইরা অনেক পরিশ্রম করে 1000 দিনার সে কামাই করছে। সত্যি সত্যি 1000 দিনার নিয়ে আসছে। আইসা তার কাছে হাত টাকা দিয়েছে, দিয়া এখন তাকে বসার সুযোগ দিছে। পাশে বসে বসতে বসে চিন্তা হইতেছে, হায় রে, আমি এতদিন কাটাইলাম জীবনের, একটা অন্যায় গুনার কাজ করলাম না, আজকে আমি কত বড় অপরাধী, 1000 টাকা দিয়ে অন্যায় করতে আসছি। আচ্ছা আল্লাহ আমাকে কি করবেন, আমি আল্লাহরে কেমনে মুখ দেখাবো? হঠাৎ চিন্তা এসে গেছে। বাস উঠে রওনা। আরে যাও কেন? তোকে জোর করে আনছি। বল না, যাও কেন? আল্লাহকে ভয় করি, আমি আল্লাহর কাছে কি জবাব দেব? আসলে এই ফিকিরটা পয়দা করছেন কে? আল্লাহ বাঁচাবেন অন্যায় থেকে, যেহেতু আল্লাহর বলি, নেককার, আল্লাহর বন্ধু, কাজে ওই জায়গা গেলেও আল্লাহ অন্যায় করতে দিবেন না। আল্লাহ ফির পয়দা করে বাঁচায় নিয়ে আসতেছেন। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। এই অন্ধকার থেকে আল্লাহ বাঁচাইতেছেন, আল্লাহর দিকে নিয়ে যাচ্ছেন যে বান্দা তুই চলে আয়। মহিলা অবাক, কোন যুবক দেখেনি এই পর্যন্ত, সে এইভাবে সুযোগ পেয়ে চলে যায়। এটা কেমন যুবক হইল? চলে গেছে, টাকাও নিব না, যাও। ডাকছে, টাকায় নেই। কিছুদিন পরে তার খুব হিট করছে, মনে বলছে কিরে আমি কত বড় অপরাধী মহিলা। একজন যুবক, সব দিক তার ফিট, আর সেইভাবে সুযোগ করে আল্লাহকে ভয় করে চলে গেল। আর আমি কি করতেছি? তার ভিতরে খুব ভয় জমছে যে না রে, আমি অপরাধ করবো না, আমি তওবা করি। খাঁটি তওবা করে ফেলছে, এখন নেকিতে মশগুল হয়ে গেছে। তার চিন্তা হলো যে যুবকটা আল্লাহ ওয়ালা, আমি তার কাছে যাব, তার সাথেই সংসার করব। আমি জীবন তো ধ্বংস করছি। খোঁজ নিয়ে তারা বাড়িতে গেছে, বাড়িতে জিজ্ঞাসা করে বের করছে, ওই যুবককে তালাক দিচ্ছে। যুবক বের না আসছে, সেই মহিলা দেখে তো অস্থির, হারে সব মনাশ হয়ে গেছে। যুবক ভাবছে সে অন্যায় করার জন্য আসছে, সাথে সাথে চিৎকার বলছে, আল্লাহ আমি আর দুনিয়া থাকতে চাই না, যে দুনিয়া আমার কলঙ্ক হবে। শেষ, সামনে রূপতে কথা বলে মরে গেল। মহিলাদের আলো আঘাত লাগছে, যাই সব বড় আশা নিয়ে আসছিলাম, আমি এখন কি করি? বিশাল কান্নাকাটি শুরু করছি, আমার কি উপায় এখন? আমি আল্লাহর বান্দা সৌবতে আসছিলাম। তখন বাড়ির লোকে জিজ্ঞাসা করছি কি হয়েছে তোমার? বলে এই কথা। তাই তো ঠিক আছে, তার এক ছোট ভাই আছে, তাহলে তুমি তোমাকে তার সঙ্গে বিয়ে দিয়ে দেই, এখন বানায় রাখি। তার ছোট ভাই বড় নেককার ছিল, তার সঙ্গে বিয়ে দিয়ে রাখছে। এই নেককার ব্যক্তির সংসবে মহিলা ইচ্ছাকৃত আসে নাই। এই যুবক নিয়ত ছিল খাঁটি, তাকওয়া ছিল পরিপূর্ণ, যার জন্য ওখান থেকে বাইচে আসছে। এই যুগের আসর পড়ছে মহিলার দিলের ভিতরে। আল্লাহ তার ভিতরের গান্দিগি, ময়লা, জুলমত দূর করে দিয়েছেন। আবার সেই নেককারের সহবতে আসার জন্য এই ব্যবস্থা গ্রহণ করছে। আল্লাহ পাক নেককারও মিলাইছেন। কাজেই মানুষ গুনাহ ছাড়লে, নেককার হয়ে গেলে তার অভিভাবকত্বের জিম্মাদারি নিচ্ছেন কে? আল্লাহ। এবং তার সাহারা হয়েছে, তার স্বামী হয়েছে, নেককার সহবত মিলছে, সবই মিলছে। ওই নেককারও দুনিয়া থেকে শহীদ হয়ে চলে গেছে। হাদিসের মধ্যে আসছে, মানে আশিক ফাকাতাব, যে লোকটা আশিক হয়ে পড়ে কারো প্রতি, আর সে গোপন রাখছে, বলে নাই, কোন খেয়ানত করে নাই, গুনাহ করে নাই, সুম্মা মাতা ফাহুয়া শাহীদুন, যদি সেই লোকটা মারা যায় তাহলে সে শহীদ। এই যুবকটা বনি ইসরাইলের, সে তো সত্যিকারে শহীদ হয়ে গেছে। কারো কাছে এসে বলে নাই, গুনাহ করে নাই, বাহ্যিকভাবে ময়দানে গিয়া জান দেয় নাই, মাথা কাটায় নাই, কিন্তু নফসের মাথা কাটছে, নফসের মাথা কাটছে, শহীদ হয়ে গেছে। যুবককে হেফাজত করলেন কে? যুবতীকে হেফাজত করলেন কে? আবার ওই আরেক যুবককে নেককার বিয়ে মিলাইলেন কে? আল্লাহ। কইতে ভয় লাগে নাকি? না খানা খাওয়ার জন্য? হ্যাঁ,
লালাই তো খুব ক্ষুধা লাগছে বেশি, তাহলে এরকম আস্তে কথা কইতেছো কেন তোমরা? আজকে ঘটনা কি? কারি সাহেব রাত জাগছে বেশি নাকি সব? হ্যাঁ, আল্লাহ কইতে পারতেছে না, ঘটনা কি? মিয়া সব করলেন কে? আল্লাহ ওয়ালিয়ুল্লাযীনা আমানু। কাজে কোথায় যাইবা? ঘুরবা? কই ঘুরবা? দাঁড়ে দাঁড়ে ঘুরো, বেকার, সময় নষ্ট, জিন্দিগি নষ্ট, গুনাহের কাজ যাইবা আরো নষ্ট। কাজে দুস্থরা আমার, এবং খায়ের খা বন্ধু ছেড়ে দিয়া মাখলুকের পিছিয়ে ঘুরো না। দ্বিতীয় একটি কথা বলি, দুনিয়া তো চল ভাই, একেবারে স্বাধীন একা চলতে তো পারবা না, কারো একটু পরামর্শ করে বুদ্ধি নিয়ে চলতে তোমাকে হবে। ভালো কাজে মনে বুদ্ধি না, খারাপ কাজেও নেয়। একজনের গুরু হিসাবে মানে আর কি, ইচ্ছা মানে ইচ্ছা, মুখ দিয়ে বলুক আর না বলুক, বন্ধু বলে হেঁটেই করে, হেঁটেও সে গুরু হইল। কিরম গুরু বানাইবা? গরুর ধরা তারা গুরু বানাইলে সাঁতার দিলে তোমার নদীর মাঝখানে লয়ে যাবো, খালি ডুববা। গরু জাপানের লেগে লাখাল্লা যায়, আস্তে আস্তে পানি দিয়ে যায়, যখন বেশি পানির মধ্যে নেয় তখন সে বাঁচার লেগে কি গরুর লেজ ধরে টান দিয়ে গরুর উঠে, কিন্তু গরু কি করে তাহলে ডুবাই তো দেয়। যার লেজ ধরবা তার মতো হইবা। বদকারের গুনাহগারের লেজ ধরলে তুমি গুনাহগার হইবা, আর নেককারের পিছিয়ে থাকলে তুমি কি হইবা? বন্ধু কারে বানাও, বুঝে বানাও। ইন হাযা দীনুন ফানজুরু আম্মান তাখুযুনা দীনা। মহিষের পিছে গেলে মহিষী তোমার কই নিয়ে দিব। এই জন্য জিন্দিগি তো কাটাইবা, এভাবে কাটাইও না কারো লেজ ধরে থাইকো, মানে কারো অনুসরণ করো, কিন্তু যার তার নয়, যার তার নয়। কার? আল্লাহর বন্ধু, আল্লাহ ওয়ালার। তাহলে তুমি নিজেকে এরকম বানাইতে পারবা, ফিরে আসবা তুমি। তৃতীয় কথা, দুনিয়া থাইকা যাই কিছু করো না করো, তোমার দিলের সুখ শান্তি আর তোমার রিজকের ফয়সালা এই একজনের হাতে। তিনি কে? আল্লাহ। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক ফিস সামাই রিজকুকুম। কইতে খাইবা, কইতে খাইবা, আরে কথা কও না, কইতে খাইবা আল্লাহ যাতে যাতে খাইবা। কাজে বুঝে শুনে দুনিয়া 10 জায়গায় মাথা ঘষবা, পাইবা না। বেইজ্জতি ছাড়া কপালে কিছু নাই, জরুরত পুরা হবে না, পাইবা না। মনে রেখো, তোমার ছেলের ব্যবস্থা তুমি করো। ছেলে না খাওয়া থেকে তোমার সহ্য হয় না, মেয়ে না খাতে তোমার সহ্য হয় না, কান্নাকাটি গেলে সহ্য হয় না, তুই রক্ত বেঁচে হলেও খাওয়াইতে চাও। মহিলারা বলে বাচ্চা আমি রক্ত বেঁচে হলেও খাওয়াবো, তার বাচ্চারা আমি দিন না। মা তার জন্য এমনটা। এক মা ছেলে 9-10 বছরের ছেলে দুষ্টামি বেশি করে, মার কথা মানে না। একদিন রাগ করে সকালবেলা বাঁচতে পারো, মানবি বাঁচতে পারো, ভাগাড়ি করে বাঁচতেছি, ঘাড়া ধরে বাড়তে ধরা। এক বুজুর্গ দ্বারা রয়েছে, এখানে ঘটনা দেখতেছিলাম, কিরে এরকম করতেছে। এক পর্যায়ে ছেলেটা মান খারাপ করে বাইরে গেছে, মা আবার দাঁড়ায় ধেয়ে কই যায়, আস্তে আস্তে গিয়ে গড়িয়ে আড়ালে চলে গেল। মা রাগ বেশি আসলো, আর ঘর ঢুকে পড়ছে, যা দরজা বন্ধ করছে, দরকার নেই এরকম গুলো। ঘন্টা 2 পরে বুজুর্গ বলে যে দিই ঘটনাটা গেছিল, কই যা। এক জায়গায় কতক্ষণ শুয়ে রয়েছে, চোখের ভালো এক কাম দেই, কতক্ষণ ঘুরে এসে দরজা আওয়াজ দিচ্ছে, ডাকছে মা মা, দরজা দরজা খুলছে, পাইছে জানিস তো তুই আবার আইসুস, মান্য তুই আইসুস, খুব রাগটা করতেছে। ছেলে বলে মা চিন্তা করলাম তুই যাবো, যাইতে তো পারো, তুমি যে এরকম আদর করো এই আদর তোমার কেউ করবো না, এর লিগে ফিরে আইসি তোমার কাছে। যতই রাগ থাক, ছেলেকে জড়ায় ধরে কান্না শুরু করছে। ও বান্দা শোন, তুই কই যাস, আবার হবি
ঘুরবি গাড়বি যাবি, কই যাবি? তো না মৌলা রাখকে বেরুকে বুঝি গেলি, কোথায় যাবি? এই মৌলার মতো মোহাব্বত আদরা কার কাছে পাবি? ঘুরে তোর তার কাছেই আসতে হবে। কাজে এই নফসের কথায় তুই চলিস না, মালিকের দরবার সারিস না। আল্লাহ তাআলা আমাকে সবাইকে নিয়ামত দান করেন, কাউকে মাহরুম না। আলহামদুলিল্লাহ والصلاة والسلام على الله أنت ولينا، أنت ولينا. सुन ले मेरे नाले, अपना बना है, अपना बना। क्या मुझ पर नजर न डाली जाएगी? क्या फरियाद मेरी खाली जाएगी?